গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। দেখেন, গরু মাংস রান্না করব। আজকে শুক্রবার, জুম্মার দিন। তো আজকে এই যে আলু কেটে নিচ্ছে, এই যে এখানে কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, মাছ রান্না করবো সাথে। এই যে হাতে মাখিয়ে কষি ভালো করে কাঁচা মাছ রান্না করব। তো এই মাছটা ভিজিয়ে দিছি। আমার এদিকে কোটাকাটি হয়ে গেছে কমপ্লিট। এই যে দেখেন, আলু, টমেটো, কাঁচামরিচ কেটে নিছি। আলু দিব গরু মাংসের সাথে। এই যে এখানে গরু মাংসটা কষানো দিয়ে দিয়েছিলাম। তো এই যে গরু মাংসটা কষানো হয়ে গেছে, আমি আলু দিয়ে দিয়েছি এখানে। ভালো করে একটু পরে ঝোল দিব, এখন দিব না, এখন একটু ঢেকে দিব। তো এই যে এখানে পাশে মাছ বসিয়ে দিচ্ছি। এই যে মাছটা হয়ে আসছে। মাছটা খেতে অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। এই ধনিয়া পাতা দিয়ে একদম মাখো মাখো করে রান্না করছি। তো এই যে আমার এখানে গরু মাংস কষানো হয়ে গেছে আলু সহ। তো এই যে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিব আপনার। তো আসলে গরু মাংসটা অনেক মজা হয়েছে খেতে, অনেক সুন্দর মজা করে রান্না করছি। তো গরমে চুলার দুয়ারে যেতে ইচ্ছে করে না, দুদিনের রান্না একসাথে রেস করে নিচ্ছি। গরু মাংস রান্না করছি, মাছও রান্না করছি। তো আজকে কালকে দুদিন খাবো, কেন রান্না করতে একদম ইচ্ছে করে না গরমের ভিতরে। তো না খেয়ে থাকতে পারবো না, সেই জন্য এই যে আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। একটু ঝোল ঝোল রাখবো, কেননা আলু দিছি সাথে, জন্য আমি তো মাংসের সাথে আলু দিয়ে আর একটু গরু মাংসটা ঝোল ঝোল রাখি, কেন গরু মাংসের ঝোল খেতে অনেক ভালো লাগে। আলু ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে এখানে তরকারিটা হয়ে গেছে, ভালো করে দেখতেছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেছি, নামিয়ে ফেলবো। মাছটাও আমার হয়ে গেছে। তো সাদা ভাত রান্না করবো। এই যে হয়ে গেছে আমার তরকারিটা, এখন নামিয়ে ফেলবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে, একদম মোমোর মতো গলে গেছে, তাই নামিয়ে নিচ্ছি। এইভাবে ঝোলটা থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।